বুঝলাম না, ডাইক কেন আর আবার কি হলো? গেট খুলতে সোজা ভিতরে যাবো? এই তো না কই তুমি কি রে, তুই বলো তো মারে ডাক দে, তুই হিনা লিপস্টিক দিতাছস? খারাপ তো না কই আম্মুরে তো কইছি, আম্মু তো শোনে নাই। এই কি রে? বাবা, হ্যাঁ, সূর্য কোন দিক দিয়ে উঠলো? হঠাৎ করে তুমি আমার বাসায় উদয় হলে যে, কি ব্যাপার? আসার নাম গন্ধ তো কিছু ছিল না, মানে আমার তো কিছু জানাই আসলে না, হঠাৎ করে আমার বাসায় মানে বুঝতে পারলাম না। হেটা কইতাছি, কিন্তু তার আগে কত হাতে কি আছিল থুই আইলা যে? আর কিছু না, এটা আচারের বই অনেকদিন আগে নষ্ট হয়ে গেছে, মনে করছিলাম খাইতে পারবো, কিন্তু দেখলাম যে একদম পচে গেছে, এটা খাওয়া যাবে না, লেগে থুই দিছি। আর কিছু না। আচ্ছা, তুমি যখন আসছো তাহলে বলো। না না না, আগে আচার খালে পচাও কথা যাও, আমার পছন্দ আচার সর না। একটুই হইলে কি হয় এখনকার হ্যাঁ বুঝে কি হয়েছে? কিরমটা তো ভালোই আসতেছে, তেল টপ টপ করতেছে। কি ব্যাপার ভাবি? কি ব্যাপার ভাবি? তুমি তোমার আচার নষ্ট হয়ে গেছে, আচার দিয়ে পুরো ভালো। আচ্ছা তোমার যদি ভালো না লাগে তা তুমি মুই খায়া লাগে তুমি হারাই দিতা। কত কষ্ট করে জানাস, কত কষ্ট করে আচারটা বানাইছি। এমনিতে তোর যে কিপটা বাড়ি কিছু কিনাই না দেয় না আমারে, এই আচারটা বানাইতে আমার মনে হয় জীবনের অর্ধেক দিয়ে দিছি। তোর লেগে আসলি আয় বড়া শুরু করছো, সব যা পুরো বাড়িটা খালি করে গেছে, একেবারে যাইতে করতে মন চায় এখন। আবার শোন, আমার আচারের দিকে যদি একটু নজর দিছিস না, একটা ঘাড় করে বাইতে রেখে দেবো। যে রাস্তা দিয়ে আসিস কেবল ওই রাস্তাতে বিদায় করে দেবো, বুঝছস? খাও কম নাই করে কই আমার আচার নষ্ট, তাও আচার মনে এখন যদি আমি টেস্ট করে দেখিনি আমার আচারটা কেমন। মাতাজি খাওয়া শুরু করছে। ছি, সামান্য একটু আচারের জন্য, সামান্য একটু আচারের জন্য এরকম ব্যবহার করলা? তোমার বাসায় আসলে মনে হয় আমার ভুল হয়েছে। বলতে হয়েছে অনেক ভুলেছে। তোর বাসায় আমি কয়দিন যাই রে? বছরের মধ্যে 14 বার আমার বাসায় আসস। আমার বাসায় খাম খাইতে মনে হয় তোর জীবনকে একটা জায়গা, রান্না বান্না কিছু করার লাগে? এত টাকা পয়সা দিয়ে কি করবি রে? হ্যাঁ, কি করবি? গাব দিবি এত টাকা পয়সা দিয়া? অদ্ভুত কথাবার্তা। সারা বছর আমার বাসায় পড়ে থাকে, এই তো মনে হয় 1 সপ্তাহ আগে গেছে, আবার চলে আসছে। কোনো কিছু রান্না বান্না করে ঘরে আমি কোনো কিছুকে রেখে শান্তি পাই না আসলে। এর জন্য যা বিদায় হোক, জাস্ট খারাপ করিস না আমার মধ্যে। দেখ একটু বার তো ভাই চলে আসবে, আমি একদম ঝগড়াঝাটি করতে চাই না, আমি এমনিতেই মেহমান খুব কম পছন্দ করি। বললেই হলো আমি আমার ভাইয়ের বাসায় আছি, আমার যখন মন চাইবে আমি তখন যাবো। এমনি তো তুমিই তো আমার ভাইয়ের কামাই বসে বসে খাও, কাম করার কোনো মুরত নাই। আমার ভাইটা বসে বসে খাও, আবার তার বোনকে দেখতে পারো না, লজ্জা করে না এগুলো বলতে? আজকে আমার ভাই আসুক, আমিও দেখবো তুমি আমাকে কিভাবে খেদাও। ঘরে সবকিছু তো নতুন নতুন লাগে, ও তার মানে এগুলো কিনেছে, আর বলে আমার ভাই কামাই করে না, কিছু কিনে দেয় না, এই ব্যাপার না। দেখি তো ভিতরে কি কি আছে। বাবা, এই কিপটা মহিলার আলমারিতে আবার চাবি ঝুলে রেখেছে। বাবা, খুব ভালো তো, মেরাক্কেল হয়ে গেল। এমনি তো আমাকে দেখতে দিবে না, তার থেকে ভালো আমি না বলে নিজে নিজেই দেখি কি কি রেখেছে। এখানে জামা কাপড় রেখেছে, ভালো। বাবা, এত সুন্দর শাড়ি! ওই কিপটা মহিলা আবার শাড়িও কিনতে পারে এত সুন্দর? এটা তো আমার লাগবেই, কিভাবে নেওয়া যায় সেই ব্যবস্থাটা করতে হবে। আম্মু আম্মু ফুপি আসে না, তোমার শাড়ি চুরি করতেছে। ভাবি, কি ভাবি? হ্যাঁ, এত বড় কলিজা তোমারে কে দিছে? আমার আলমারিতে হাত দিছো কেন? আর কি লুকাইতে পেছনে বের করো। কি বলো ভাবি? আমি হাতও দিলে আমি কিছু নেই, নাই কিছু নাই। বেশি মিথ্যা কথা বলবে না, বুঝছো? দেখো আরে ভাবি কিছু নাই। ভাবি 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 আমি দেখতে, তুমি জানো তুমি কোন শাড়িতে হাত দিছো? তুমি এত চোর কেন, এত চন্ডী কেন? তুমি যখন তুমি আমার বাসায় আসো, তুমি আমার আচার চুরি করো, তুমি আমার শাড়ি চুরি করো, তুমি আবার গয়না চুরি করো, এইসব স্বভাব তো একদম ভালো না। এই শিক্ষাটা তোমার বাবা তোমার বড় করছে। হ্যাঁ,
হ্যাঁ এই শাড়ি তুমি কেমনে আনছো আমার জিজ্ঞাসা? তুমি আমার ওয়ার্ডরোবে চাবি গেছো, কান্দে কান্দে খুলে খুলে দেখা শুরু করছো না? এই স্বভাব তোমার, এক্ষুনি বেরো আমার বাড়ি থেকে, যাও। ছি, তুমি একটা শাড়ির জন্য আমার সাথে এই ব্যবহার করলা। আমার সব পরে থাকবো, আমার ভাইয়ের কাছে আমি বিচার দেবো আসলে। এরকম হাজারটা শাড়ি আমি তোমাকে কিনে দিতে পারবো, বুঝছো? সেই ক্ষমতা আমার আছে। হাজারটা শাড়ি কিনে দিতে পারবে ক্ষমতা আছে? এখন একা কান্না আমার সামনে কান্না তো, হাজারটা শাড়ি কিনবে এর অর্ধেক কেনার ক্ষমতা আছে তোমার? শাড়িটা দেখছো তুমি? হ্যাঁ জীবন দেখছো? এই এরকম শাড়ি চোখা দেখছো জীবনে? হাজারটা শাড়ি কিনবে। এইবারের মতো মাফ করে দিলাম, আর মাফ করবো না, যে আমার বাড়ি থেকে বেরিয়েছো। আর কোনোদিন আমার বাড়িতে আসবে না, আমি তোমার চেহারা দেখতে চাই না। কোনো চোর মোর ছাড়ছো না, আমার বাসায় রাখবো না। কোনোদিন তো দেখবো যে আমার ঘর থেকে টাকা পয়সা চুরি করে পালিয়ে গেছে। আল্লাহ, টাকা টুকু হাত দাও না তো আবার, পরে চলে গেলে কই পাবো তোমার? দাঁড়াও, এইটা নাও। যদি আমার এখান থেকে টাকা যায় না, তাহলে তুমি তোমাকে আমি পুলিশে দেবো। কথার জন্য মাথা থাকে। এমনিতে টাকা পয়সা কামাই করতে পারি না। আচ্ছা যাও, বেরো, টাকাটুকু হাত দাও নেই, নাহলে আসলে পুলিশ দিতাম। যাও যাও, এখনই বেরো, আর আসবে না আমার বাসায়। তোমার ভাইকে কেন তুমি 14 গোষ্ঠীকে বিচার দেবা? আর কিছুই করতে পারবে না। বাটার মতো তোমার ভাই আসলে এমনিতেই আমার কাছে খাবে, তোমার মতো চুন্নিকে আমার বাসায় ঢোকানোর জন্য। আমি প্রথম দিনে বলেছিলাম তুমি বেরিয়ে যাও, কিন্তু তুমি সেদিন যাও নেই। এখন তুমি ঠেলাটা বুঝবা, বেরো। যাচ্ছি যাচ্ছি, এত খারাপ ভাষা বলতে হবে না। আর একটা কথা মনে রেখো, এর রিভেঞ্জ আমি তোমার সাথে নিবই। আর তোমাকে কঠিন থেকে হ্যাঁ হ্যাঁ দেখা যাবে, যাও। কঠিন থেকে হ্যাঁ হ্যাঁ দেখে নেবো, দেখে নেবো। শাস্তি দিব। আচ্ছা ঠিক আছে, বেরো এখন, যাও। মনে রেখো। হ্যাঁ 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 যাও। আজকের হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাও যাও, আর যাও। বাপরে, কত বড় সাহস, আমার বাসা চুরি করতেছে। আপনারা কোনোদিন কোনো ননদকে প্রশ্রয় দেবেন না, বুঝলেন? এরা হচ্ছে ঘরের শত্রু বিভীষণ।